তো দেওরের সঙ্গে তো দেখা হয়ে গেল। দেওর বললো চলো এবার তোমরা ভোগ প্রসাদটা খেয়ে নেবে। তো আমরা এবার কালচারাল প্রোগ্রাম যেখানে হচ্ছে ওর পাশ দিয়ে পিছন দিকে আবার খাওয়ানোর ব্যবস্থা আছে, অনেক জায়গাতেই খাওয়ানোর ব্যবস্থাটা আছে, যেহেতু এত এত দর্শনার্থী আসে তো এক জায়গায় ব্যবস্থা করলে তো হবে না। তো সেই কারণে আমরা এখন এখান থেকে যাচ্ছি। আর তারপরেই দেখলাম যে পিছনে কিছু একটা হই হট্টগোল হচ্ছে। কি হচ্ছে না, পিছনে আমরা যখন চলে এলাম তার আমাদের পিছনেই নিয়ে আসা হচ্ছিলো গুরু মহারাজকে। তো ইসকনেরই গুরু মহারাজ, আমি ঠিক এনার সম্বন্ধে অতটা ঠিক জানি না। তো যাই হোক, আমার দেওর বললেন যে ইনি হচ্ছেন গুরু মহারাজ। তো যাই হোক, সবাই দেখলাম খুব মানে ভক্তি সহকারে প্রণাম করছিলেন, শাঁখ বাজাচ্ছিলেন, উলু দিচ্ছিলেন। তো সেই কারণে ভাবলাম যে এনার দর্শনটাও হয়তো খুবই ভাগ্যজনক হয়। তো সেই কারণেই আমি ভিডিওটা করে রাখলাম, যাতে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি। যে যেটা মানে, যে যেটা ভক্তি, সবার তো সবার ভক্তি সবার কাছে, তাই না? তো চলে এলাম, এসেই এবার লাইনে দাঁড়িয়ে পড়লাম পাতা নিয়ে ভোগ খাওয়ার জন্য। এখানের ভোগ জাস্ট অসাধারণ, পুরো অসাধারণ, এমনি ভগবানের ভোগের কোনো তুলনা হয় না। তো যাই হোক, এবার আমরা চলে এলাম লাইন দিয়ে। সবার জন্যই আমার দেওর কুপন রেখেছিল, তো সেখানে গিয়ে এই যে আমার বর্মশাই, সমুদ্র, রুদ্র সবাই মিলে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে যে দাদা বৌদি আমরা সবাই মিলে একটু বসলাম। প্রচণ্ড গরম হচ্ছিলো আর এত ভিড়, এত ক্লান্ত লাগছিল, একটু বসে 5 মিনিট রেস্ট নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। যেহেতু মেট্রো ধরতে হবে, বাড়ি আসতে হবে, অনেকটাই রাত হয়ে যাবে, বাইক নিয়ে আমরা কেউ যাইনি। তো অবশ্যই ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো পরের ভিডিওতে নিয়ে আসবে আমার দেওরের ওখান থেকে। দেওর আমাদের জন্য কত কত প্রসাদ পাঠিয়েছিল, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। একটু ভালোবাসা দিও, একটু সাথে থেকো, অনেক অনেক ভিডিও তোমাদের সাথে নিয়ে আসার চেষ্টা করব। বেরিয়ে যাওয়ার সময় ভাবলাম মন্দিরটা তোমাদের একটু কাছ থেকে দেখাই, যেহেতু ভগবান এখন নিদ্রায়, তো সেই কারণে ভগবানের সঙ্গে দর্শন হলো না। তো চলো সবাই শুভরাত্রি, টাটা।